الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد تسلم যিনি জুমার নামাজ আদায় করতেছেন এখানে
সালাম করে মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে এই পূর্বে অর্থাৎ ঈদুল আজহার দিনের জুমা, ঈদুল আজহা অর্থাৎ কোরবানি করেছিলেন যিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববাসীর জন্য কোরবানি আল্লাহ ওয়াজিব করে দিয়েছিলেন। তিনি আমাদের মতো কিন্তু গরু ছাগল মহিষ কোরবানি করে নাই, যে সম্পর্কে গত জুমায় বলেছিলাম। কোরবানি শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, সারেন্ডার, অর্থাৎ পুরোপুরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করা, সারেন্ডার করার নাম হলো কোরবানি। কোরবানি এই বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম দিয়ে পিতার বরকতে ছেলে, এটা বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ উদ্ধার স্বরূপ উজ্জ্বল নক্ষত্র দেখিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বলছেন কোরবানি করো? ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা দিলেন কোরবানি করার জন্য। কথা রেখেছিলাম সেই কোরবানির মধ্যে আমাদের আরো আমাদের করতে হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রওনা যখন দিলেন, চিন্তা করলেন যে তার মায়ের কাছে কি বলবো। মায়ের কাছে বললেন যে তোমার এই সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও আর সাথে বেড়াতে যাবে। এই যখন এই বলে যখন রওনা দিয়ে গেলেন, শয়তান চিন্তা করতেছে যদি কোরবানি হয়ে যায়, পিতা পুত্র যদি করবে যায়, বিশ্ববাসী তো তাই করবে, তাহলে আমার তো আর ওয়াসওয়াসা টাকা দেওয়ার জায়গা থাকবে না, অতএব এখন আমার তো বসে থাকা যায় না। সাথে সাথে কি করলেন যে তার মায়ের কাছে গেলেন। মা তো সন্তানের ঘরে বেশি মায়া, মায়ের কাছে দেখি কোনো বাধার সৃষ্টি করা যায় নাকি, সেখানে দিয়ে বোঝালেন যে বিবি হাজেরা, তোমার সন্তানকে যে নিয়ে যাচ্ছে কোরবানির জন্য, এটা কিন্তু জবহ করবে, ওই বেড়াতে যাওয়ার কথা, এটা কিন্তু বেড়াতে নয়, এটা কিন্তু জবহ করবে তাকে। তখন তিনি হাজেরা থেকে বললেন, পিতা কোনোদিন পুত্রকে জবহ বা কোরবানি করতে পারে না, এটা ইতিহাসের কথায় নাই, কোথাও কেউ দেখলে বংশও না জানে। তা তখন শয়তানের কাছে, শয়তান তখন কসম খেলে। দেখে যে মানুষ শয়তান কি, অর্থাৎ এই কায়দার মানুষ সমাজে আছে কিছু লোক কথায় কথায় কসম খায়, অথচ নামাজ পড়ে না। আসলে লোক সমাজে নামাজ কালাম নেই, কিন্তু কথায় কথায় কসম খায়, শয়তানি মনোভাব। শয়তান কথায় কথায় কসম খায়, আমি আল্লাহর কসম খেয়ে বললাম তোমার পুত্র ইসমাঈলকে জবেহর জন্য, কোরবানির জন্য নিয়ে যাচ্ছে। হযরত বিবি হাজেরা বললেন, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমে যাচ্ছে? হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। যখনই শুনলেন তখন বিবি হাজেরা কি উক্তি করলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে দিয়েছেন। বিবি হাজেরা ডেকে বলেন যে শয়তান, তুমি দূর হয়ে যাও, যদি এহেন মুক্তি, এহেন অর্ডার, এহেন উপদেশ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করত যে তোমার পুত্র ইসমাঈলকে কোরবানি করো, তাহলে আমি ইব্রাহিমের অপেক্ষা করতাম না, আমি নিজ হাতে আমার সন্তানকে জবেহ বা কোরবানি করে যে আল্লাহকে রাজি খুশি করে দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কত সত্য। শয়তান চিন্তা করলেন আমি কারে কথাতে আসছি। এজন্য বলা হয়েছে হাজেরা বিবি পূর্বের সতী, ইসমাঈলেরই আম্মা জান, মতির মতি ভক্তির হলো রমণী জগতের মান্যমান, রমণী কালের মান্যমান। হাজেরা বিবি এমনই পূর্বের সতী ছিলেন যে ইসমাঈল আম্মা জান তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এত সৌভাগ্য লাভ করেছেন, তা ওই রমণীদের ভিতরে তৎকালীন মান্যমান ছিলেন তিনি। কথা কবিতার ভাষায় লিখেছে। এখন ওখানে শয়তান কোনো ধোঁকা দিতে না পেরে চলে গেলেন কোথায়? ইসমাঈলের কাছে। যাকে কোরবানি দেবে তারে কোনো দেখা যায় যে তাকে বানাইয়ে বলে ভাগাইয়ে বগাইয়ে যদি নেওয়া যেতে পারে, তাহলে তো আমি সাকসেসফুল। ইব্রাহিমের উদ্দেশ্য শিখতে হবে না, ইব্রাহিম খলিল নদীতে আর বসাইতে হতে পারবে না, তার খলিলুল্লাহ নামকে কি হয়ে যাবে, মুছে যাবে। এই চিন্তা করে শয়তান দূরে দাঁড়িয়ে ইসমাঈলকে ডাকতেছে, ও ইসমাঈল, ইসমাঈল, আমি দুটির কথা বলবো, তুমি কি শুনবে? ইসমাঈল আলাইহিস সালাম কিতাবে আসেন, পিছনের দিকে তাকিয়ে দেখে বিরাট বড়
জুব্বা লাল খেল্লা পরে এবার ডাকতেছে তাকে মাথায় পাগড়ি দিয়ে ধাবন যোগ্য দিয়ে ডাকতেছে যে আমার দুটি কথা বলতে। তখন দাঁড়ালেন ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনের দিকে আগায় গেলেন। ইসমাইলকে বললেন, ইসমাইল তুমি তো তোমার আনন্দ চিত্তে আনন্দ উৎফুল্ল ভাবে তোমার পিতার পিছনে রওনা হয়ে যাচ্ছ, একটু পরে মিনায় অবস্থিত হলে তোমার ঘটনাটা কি হবে তুমি কি জানো? আর কি হবে আমার ঘটনা? তোমাকে তো তোমার পিতা জবর করে নিতে যাচ্ছে। ওই জবর কোনদিন পিতা পুত্রকে নাম তো বেরাতে যাচ্ছে, কি বলতেছো? তোমার বুঝে আসে না, তোমার কথা বিশ্বাস করি না। পিতা কখনো পুত্রকে জবর করবে না, এটা হতে পারে না, ইতিহাসে দিন। তখন বলেন আপা সামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওই আল্লাহ কসমকে বললাম তোমাকে জবর করতে অবশ্যই নিয়ে যাচ্ছে। হযরত ইসমাঈল বললেন কিসের জন্য নিয়ে যাচ্ছে? এটা কি আল্লাহ হুকুম? হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে। তোমার পিতা খবরের ঘরে দেখেছে, স্বপ্নের ঘরে দেখেছে, তোমাকে কুরবানির জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে করে এসে বললেন, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, তাতে আমার কোনো আপত্তি নাই, এটা তো আমার জন্য সৌভাগ্য। আল্লাহর নামে আমি কুরবানি হয়ে যাব, এতে কোনো আমার আপত্তি নাই, এটা তো আমার জন্য বড়তর সৌভাগ্য। তাতে তুমি আমাকে কেন টাকা দিতে আসছো? শয়তানের কি ব্যক্ত যখন শুনলেন তখন শয়তান ব্যর্থ কণ্ঠে একটু দূরে সরিয়ে গেলেন। এটা আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তাকে ডেকে বললেন, আপনি নাকি আমাকে কুরবানির জন্য বা জবরের জন্য নিয়ে যাচ্ছেন। কে তোমাকে বলেছে? কে তোমাকে এই পরামর্শ দিয়েছে? তোমাকে সংবাদ কে দিয়েছে? পিছে দেখা যায় শয়তান সংবাদ দিয়েছে। বাপ বেটা ওই স্থানে দাঁড়িয়ে 7 টুকরা করে পাথর নিক্ষেপ করেছে শয়তানকে লক্ষ্য করে। আজও পর্যন্ত সে স্থানে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। কুবিতে হাতে গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করে যদি ভুলে যায় তাহলে তার কুরবানি হবে, তার হজ আদায় হবে না। এজন্য ওয়াজিব করে দিয়েছে, এটা কুরবানি করতে হবে যদি কেউ না পারে এই পাথর নিক্ষেপ করতে। তাহলে সেখান থেকে যখন মিনার ময়দানে চলে গিয়েছে, সেখানে যাওয়ার পরে এবার বাপ বেটা কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন শরীফে তুলে দিয়ে বিশ্ববাসীকে নীরব ভাষায় জানিয়ে দিয়েছেন। কি তুলে দিয়েছেন? সেখানে গিয়ে এবার পিতা পুত্রকে ডেকে বলতেছে, আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই কথা বললেন যে হে আমার সন্তান, হে আমার ছেলে, আমার পুত্র, আমি আজকে রাজনীতিতে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবাহ বা কুরবানি করতে নির্দেশ দিয়েছে। আমি তোমাকে জবাহ করার জন্য আল্লাহ হুকুম করেছে, তাতে তোমার কি অভিমত, তোমার কি মত আছে? সঙ্গে সঙ্গে পরম করে জবাব দিলেন, আনায়া আবাদিফাল মাদুমালু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাদিফাল, আমরের সঙ্গে ফাল, যে আব্বাজান আপনি যা দেখেছেন স্বপ্নের ভিতরে, এই স্বপ্নকে অতি শীঘ্র আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি, আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, একজন সবুর কর্মীয়ালা ধৈর্যশীল ব্যক্তির মধ্যে আপনি দেখতে পাবেন। আব্বাজান আপনি যে কুরবানি দেখেছেন আমি জানি, আপনি যে জবর করার জন্য আপনাকে অনুরোধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, পয়গম্বরদের স্বপ্ন স্বপ্ন নয়, পয়গম্বরদের স্বপ্ন কি ওহীর সমতুল্য। আপনি যা দেখেছেন স্বপ্নে, অতি শীঘ্র আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন, এখনই আপনি বাস্তবায়ন করেন। আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তির মধ্যে দেখতে পাবেন। বলেন সেটা সে নিজেই বলতেছে যে আমাকে আপনি কুরবানি করেন, জবর করেন, আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তির মধ্যে দেখতে পাবেন। পিতা পুত্রের এহেন মুক্তি শুনে খুশি হয়ে গেল যে আল্লাহ হুকুম পালনার্থে আমার সন্তান সে ব্যাপারে আপনি এখনই আপনার কুরবানি বাস্তবায়ন করেন, নিশ্চয়
আপনি একজন ধৈর্যশীল ব্যক্তির ভিতরে আমাকে দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে বললেন ছেলেকে জমিনের ভিতরে শোয়াই দিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবেন। জমিনে যখন শোয়া ফেলেন তখন ওই কলিজার টুকরা সোনার ছেলেটি বলেন, আব্বা যান আপনি তো আমাকে জবাই করবেন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি পাবো, এটা আমার সৌভাগ্য, বরং নসিব, কিন্তু আমার তিনটি শর্ত আছে, এই শর্ত তিনটি একটু মেনে নিতে তাহলে আমি বড় খুশি হতাম। তাহলে বড় কি শর্ত? প্রথম শর্ত হলো আমি জানি আপনার একমাত্র পরিচয় টুকরা সন্তান আমি, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার চেহারা দিকে যখন আপনি আমাকে জবাই করবেন, তখন আমি এই পৃথিবীতে দেখেছি যে আমি দেখেছি যে পশু পাখিকে যখন জবাই করা হয় তখন তাদের পা শক্তি থাকে না, হাত পা নাড়ানাড়ি ছোটাছুটি করে, না জানি আমাকে জবাই করবেন সেই সময় হাত পা নাড়ানাড়ি হয়ে যায়, আপনার শরীর মোবারকে আপনার গায়ে লেগে যেতে পারে, গায়ে লেগে যেতে পারে। এর জন্য প্রথমে আপনি আমার হাত পাকে শক্ত করে বেঁধে দিবেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। শর্তটা লাগাইছে কি যে হাত পা নাড়ানাড়ি করতে পারি, এজন্য ব্যবহার করতে পারে, আপনার সঙ্গে বেয়াদবি হতে পারে, এজন্য হাত পা বেঁধে নেবেন শক্ত করে। দ্বিতীয় নম্বরের শর্ত, আব্বা জান আমি জানি আপনার একমাত্র পরিচয় টুকরা সন্তান আমি ইসমাঈল, আমার চেহারার দিকে যখন আপনি নজর করবেন তাহলে আপনার ছুরি ছাড়া হয়তো ব্যাঘাত করতে পারে, এজন্য দয়া করে মেহেরবানি করে আপনার চোখটা বেঁধে নেবে, যাতে করে আপনার আমার চেহারার দিকে আপনার মুখ নজর না পড়ে, হয়তো দয়া মায়ার সাগর বিরূপ হতে পারে, তাহলে আপনার খুশিয়াদের ব্যাঘাত করতে পারে, এজন্য আপনার চোখ বেঁধে নেবে। তৃতীয় নম্বরের শর্ত হলো আমি জানি আমার মায়ের একমাত্র পরিচয় টুকরা সন্তান, আমার মা যদি শোনে যে আমি ইসমাঈল আপনার রাস্তায় কোরবানি হয়ে গেছে, আমার মা খুশি হবে, আমার মা সবেদা আমি ধারণ করবে। কিন্তু আমার মা যখন শুনতে পাবে আমি ইসমাঈল কোরবানি হয়ে গেছি, আমার রক্ত মাথা জামা কাপড় আমার মা দুঃখীর কাছে দিবেন, আমার মা দুঃখীর দেখে যেন সে মনে সান্ত্বনা দিতে পারে, আমার ইসমাঈল কোরবানি হয়ে গেছে, তার রক্ত মাখা জামা কাপড় দিয়ে তার মনকে যেন সান্ত্বনা দিতে পারে। এই তিনটি আদেশ আমার মেনে দিবেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জমিনে শোয়া বেঁধে দিলেন হাত পা এবং তার চক্ষুকে যখন বেঁধে দিলেন, এই চক্ষু বেঁধে নিয়ে এবার ধারালো ছুরি দিয়ে ওই ময়দানের পিতা পুত্রের গলায় যখন ছুরি ধরতেছে আর কাটছে, এবার ছুরি চালাচ্ছে, এমন জোরে জোরে ছুরি চালাচ্ছে, কিন্তু কিছুতেই ইসমাঈল আলাইহিস সালামের এক কাঁচা মসুর পরিমাণ কাটতেছে না। জোরে জোরে সুবহানাল্লাহ, কাটতেছে। ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আল্লাহর খলিল, তার রহমতের জরিয়ায় দোষ মানলো, তিনি আরো জোরে চেষ্টা করতেছেন, কাটে না কাটে, আর জোরে যখন ছুরি চালাচ্ছে, কেতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা লোক থেকে গান কাটিয়ে গেল, কিন্তু ইসমাঈলের এক কাঁচা মসুর পরিমাণ কাটতে পারলো না, পারলো না। তো রাগ হয়ে গুসা হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দূরে নিক্ষেপ করে দিল। দূরে যখন নিক্ষেপ করলো, ওই ছুরি যেখানে গিয়ে পড়েছে সেখানে পাথর ছিল, পাথরে কেটে দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলা কাটাতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জোরে জোরে বলতেছে, এ ছুরি কি হয়েছে, এখন তোকে দাঁড়ালো ছুরি, করোনা খাসলাত কাটিয়ে দাও, ইসমাঈলকে কেন জবাই করে দিয়ে কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য সহযোগিতা করতেছ না, তোমার ধারালো শক্তি হারিয়ে ফেলছো, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে শরীর থেকে মানুষের জবাই বেরিয়ে আসলো, ইব্রাহিম আমার ধারালো শক্তি আমি হারিয়ে ফেললাম, তুমি দেখো চোখ করে সেই পাহাড়ের উপরে পাথরের উপরে নিক্ষেপ করেছো, ওই পাথর কেটে আমি বিকল্পিত করেছি, কিন্তু আমি ছুরি ইসমাঈলের কাঁচা পশম পরিমাণ কাটা
আল্লাহ অর্ডার দিয়েছে, ইব্রাহিম ছুরি অর্ডার দিয়েছে, ছুরি খবরদার আমার ইসমাইলের এক কাছে বসন্ত